আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান বন্ধুরে রে আমার সোনার চানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা, রাত্রি গভীরের কারণে আপনারা চলে গেছেন। আমি মনির উদ্দিন বলি, তবে আমার আল্লাহ ছাড়া আর কিছুই নেই, শুধু আমার আল্লাহ। তবে ভেঙে গেল, চলে গেল, খেল মামলা শেষ নাকি? কি হাফ টাইম হলো, খেলা কোনোদিনই এক রাউন্ডে ফাইনাল হয়? এতক্ষণ পর্যন্ত হাফ টাইম খেলা হলো, এখন দ্বিতীয় রাউন্ড চালু হবে, ফাইনাল এখন হবে। কিভাবে ফাইনাল করে দেবো না আগামী তারিখে ডেট করবো? কি করবো? তবে একটু অ্যাডভার্টাইজ হয়ে যাক, একটু অ্যাডভার্টাইজ হয়ে যাক। তো ভাই একটু আমরা এতক্ষণ হতো জায়গা ছিল না, আমরা সাইডে ফাইডে ছিলাম, একটু সামনে চলে আসুন। ভাইজান সিনেমা কারা কারা দেখেছেন? হাত তুলে দেখি না, দুটা বাড়ি ভাই, কে সিনেমা দেখেনি? কি হাত না তুললে আমি মেনে নেবো যে আপনারা সিনেমা দেখেননি? আরে হরিপুর মাদ্রাসাতে পড়তে তো আমি একবার সিনেমা দেখেছি। হরিপুর বগলাদা হরিপুর মাদ্রাসা নয়, এই হরিপুর মাদ্রাসাতে যখন আমি পড়ছিলাম তখন ঘাম্মাতে না কি কয় ওই বড় বড় বাজারটা, মহারাজ নাহলে পীরগঞ্জ, নগাম্মা পীরগঞ্জ, ওখানে যা সিনেমা দেখেছিল জবাব দেহি। কি জালসা করতে ডাকবা না, এটাই তো, আর কি করবে? হক কথা কইতে গেলে কি হবে? হক কথা কইলে কোনো অসুবিধা নাই, তো তখন মুজ বাড়াই নিজে হয়, খালি একটা গেছিল। হ্যাঁ, তো খুব অসুখ হয়ে গেছিল, কথাটা কোনোদিন ভুলবো না, জিন্দগি মনে থাকবে। এটা 2019-এর কথা বলছি, 19 বলছি, 1999 সালের কথা বললাম, যে আমি দেখেছিলাম। আমি হরিপুরে লেখাপড়া করছিলাম, বুলগুল মারাম হাদিস পড়ছিলাম, আমার কোরআনের 29 পারা তর্জমা করছিলাম ওখানে হরিপুর বাংলাদায়। তখন এই কথাটা বলার মেন উদ্দেশ্য হলো যে সিনেমার হাফ টাইমের পরে তার ফাইসালা হয় নাকি গো ভাই? হাফ টাইম হওয়ার পরে বেল বেজে যায়, যা মুতে মুতে টুলে 1 নম্বর 2 নম্বর বিড়ি তামুক খায়, তারপরে এবার করে হিট চলবে, একদম চলবে, এখন চলবে। এতক্ষণ কি শুনলে? কিছুই শুনেনি, ওয়াজ এখন হবে যদি বসে থাকতে পারে তো ভাই। তবে ওয়াজ ওই হাফ টাইমের পরে সেঞ্চুরি হবে না, রাত অনেক ছেড়ে দেবো। কি গো, ছেড়ে দেবো? যদি বলতে হয় শুনতে হয়, সামনে চলে আসি। আসেন আসেন তো, একটু কাছাকাছি আমার বুকে আসেন, আসেন আসেন ভাই। যারা বারান্দাতে এভাবে কষ্ট করে বসে আছেন, অনেকক্ষণ থেকে জায়গা ছিল না, অসুবিধার কারণে ছিলেন, কিন্তু এখন চলে আসেন। আমি এবার মেন জায়গাটাতে চলে এসেছি, আসল জায়গায় চলে এসেছি। এবার বক্তব্য হবে আসল বক্তব্য, তোমারে গোষ্ঠী হবে, তারপরে হ্যাঁ। আসেন আসেন আসেন, এই মাটির ভিতরে যেতে যেতে চলে আসেন, আপনারা চলে আসেন, সবাই চলে আসেন। হ্যাঁ না, ওরা থাক, ওরা থাক, ওদেরকে ডাকবো না, ওরা সরা, ওরা একবার কইলে তো এখানে চলে আসবে। আমি ওরাকে চিনি না, আমি ওরাকে চিনি না, ওরাকে যদি একবার বলি তো এখানে চলে আসবে। এক জায়গা থেকে জালসা করতে গেলাম, ভাই খারাপ নিবেন না, মা বোনেরা মনে মনে গাল দিবা না, বাড়ি যা দিলে দোবারে করে দিয়ে দিয়ে অসুবিধা নাই, শুনতে পাবো না। তো একটা জায়গায় জলসা করতে গেছি, তো উনি একই প্যান্ডেলের দুই জায়গায় দুটো জায়গা করেছে, তো একদম খুব উঁচু করে ঘেরে দিয়েছে। এবার ওরা যেন এদেরকে দেখতে না পায়, এরা যেন ওদেরকে দেখতে না পায়। এবার একটা
প্রজেক্টর করে ওদের দেখাচ্ছে, ওরা ভিডিও ক্যামেরা নিরাপত্তাভাবে পর্দার মধ্যে দেখছে। এবার ভাই এই পাঞ্জরে আছে তো, যদিও উঁচু করে ঘেরা থাকে তো আমার পাশেই তো, ওরা খালি বলে হাঁটি হাঁটি মুরগিটা ফটোতে এরকম আসলে কিরকম ওয়াজ কি শুনবে খালি বললে ওরা কই 4-5 জন। আমি তো বুঝতে পারছেন ভাই, হাত পা না থাকলে কিছু না করতে পারলো, খ্যাখরটা আল্লাহ দিয়েছে, আর এই খ্যাখরে আল্লাহ মর্যাদাও দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো ভাইজান বন্ধুরা আমার, খালি করে হাঁটি মুরগিটা দেখতে এরকম করছে, কিরকম ফটোতে এরকম তো আসলে কিরকম, ইগলাই করে ওয়াজ কি শুনবে, ইগলাই করে মনটা খারাপ। খালার বেটিরা হয়তো কপাল খারাপ আছে, দাদা আমার কপাল খারাপ আছে, এরকম যখন বলেছি তখন চুপচাপ থেকে বুঝলেন তো। ওই জন্য বলছি যে কি আমি জানি মা বোনদেরকে যদি একটু কাছাকাছি ডাকা যেত ওরা একটু পরপরিয়ে চলে আসে, কিন্তু এই যে দেখেন ও মাতো ভাইরা ফুয়াতো ভাইরা ও গাড় কাপড় গাদিয়া হুন্নু হ্যাঁ খাবে আছে, এত ফুসলা সুন্দর করে ডাকছি তাও আসে না। একদিন মাটির ভিতরে হবে ঝড় রে বন্ধু আমার, কেন বাঁধি দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন আমার, কেন বাঁধি দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া। এ কাঠের গাড়ি এ বাঁশের গাড়ি, এ কাঠের গাড়ি এ বাঁশের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বাঁধি দালান ঘর। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আকাশ নেই জমিন নেই আর কিচ্ছুই নেই, শুধু আমার আল্লাহ। ওই যে তার পবিত্র কোরআনে বললেন, ওগো নবী বলে দাও বলে দাও, তিনি এক তিনি এক তিনি একা, তার মুখোপিক্ষি আর কেউ নাই। ওই যে পবিত্র কোরআনে আমার আল্লাহ যেই শব্দটি ব্যবহার করেছে, আজকে যেন তার ক্লিয়ার হয়ে গেল, আমার আল্লাহ সারা যেন আর কেউ নাই। ভাইজান তবে কি এখান থেকেই নাকি শেষ? মরে গেলাম চলে গেলাম, পচে গেলাম সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম? না 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 না, আবার খেলা চালু রে। তবে ভাই খেলাটা চালু করব, তবে খেলাটা চালু করার আগে আপনাদের কাছে একটি কথা বলি বন্ধু, আমাকে কত ভালোবাসেন, আমার ওয়াজ কত ভালোবাসেন, আমাকে কতটা মহব্বত করেন, আমাকে কতইটা ভালোবাসেন, আমার আল্লাহরে কতই ভালোবাসেন, রসুলের কথার কতটা দাম দেন, রসুলের কথার কতটা মর্যাদা দেন। ভাইজান যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, সেই মা যেন আল্লাহর জমিনে নাই রে। সেই মা যেন আমার কবরের মাটির নিচে শুয়ে আছে, মা যেন আমার নীরব কবরে চলে গেছে, মা যেন আমার নীরব কবরে চলে গেছে। ভাইজান বন্ধু আমার, আপনারা চলে যাবেন না, আপনাদের কাছে বিনয়ের সাথে বলি ভাই গো, একটু আমার মায়ের জন্য দোয়া করব। মা গো, খালারে, বোনেরে, আমার চাচি যান, আমার মাকে একটু দোয়া দিয়ে যাবে খালা, আমার মায়ের জন্য দোয়া করব। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি ওই আমি হাফ টেনের পরের
খেলাটা 15 মিনিট পরে দেখাবো। তবে এতক্ষণ ধরে আমি যে আলোচনা আপনাদের কাছে করলাম, এতক্ষণ ধরে আপনাদেরকে যে আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা বললাম, সেই কথাগুলি শুনলেন না মানলেন, সেই কথাগুলি শুনলেন না মানলেন, বুঝলেন না শুনলেন, আমি 15টা মিনিট পরীক্ষা করব।